নমস্কার বন্ধুরা, আমি আজকে এসেছি কল্যাণপুর নন্দকুমার পূর্ব মেদিনীপুর মা শীতলা মা বয়লা মার মন্দিরে। তো আজকে আমরা এখানে পুজো দিতেই অ্যাকচুয়ালি এসেছিলাম। তো সময় পেয়ে ভিডিওটা করছি আমার সকল বন্ধুদেরকে দেখানোর জন্য। তো দেখুন, আমরা মন্দিরে অলরেডি প্রবেশ করে গিয়েছি এবং আমি চাইছি মায়ের দর্শন করার জন্য এবং আমার সঙ্গে সকল আমার বন্ধুরা এখানে মায়ের দর্শন করতে পারে। তো যারা এই মন্দিরে এখনও আসতে পারেনি তারা এই ভিডিওটা পুরো দেখুন। একেবারে একটা সুন্দর মন্দির এবং সুন্দর প্লেসগুলো। তো আমি এখন মন্দিরে আশেপাশে অর্থাৎ সাইডগুলো আপনাদেরকে ঘুরে, এটা মন্দিরে ভোগশাল ছিল। এবার আমরা আগে দেখাচ্ছি, সামনেই মায়ের বিশাল একটি লাড মন্দির রয়েছেন, যেখানে মায়ের বহু ভক্ত এসে এখানে আশ্রয় নিতে পারেন বা অন্নপ্রসাদের সময় এখানে বসতেও পারেন। তো চলুন আমরা আরও একটু আগে চলে যাচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি বিশাল একখানা মাঠের মতোই আছে, যেখানে পুরোটা কংক্রিট করা রয়েছে। তো আমি একটু মন্দিরের বাইরের যে প্লেসটা দেখতে চাই কিভাবে আছে। তো আমি দেখছি নাইস প্লেস, একেবারে পুরো সবুজে ভরে গেছে। আর আপনারাও দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা এই মন্দিরের আশেপাশের জায়গাগুলো। তো চলুন আমরা আরও একটু সামনে যাই। এদিকে সুন্দর একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে এবং এই বাড়িটা কি আমরা দেখব। তো চলুন, তার আগে আমি একটা জলের ট্যাপ দেখেছি, যে এখানে মানুষ এলে জলটা পাবে। তো দেখা যাক এই ট্যাপে প্রকৃত জল আছে কিনা। এই দেখুন, সুন্দর জল আছে, এখানে এলে কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে কল্যাণপুর গ্রাম্য কার্যালয়। এই অফিসটা হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ এখানেই মায়ের গ্রামীণ যে অনুষ্ঠানগুলো থাকে, যেটা আমরা সাধারণত বাংলাতে শ্যাল বলে থাকি, সেই অনুষ্ঠানও এখানে হয়ে থাকে মায়ের মন্দিরে। তাই এখানে সুন্দর একটা, কত বড় জায়গা, কত সুন্দর কংক্রিট, পুরো কংক্রিট, যেখানে বৃষ্টি হোক কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আবার পুনরায় মন্দিরের দিকে যাচ্ছি। তো আমি এখন প্রবেশ করতেছি, মায়ের লাড মন্দিরে প্রবেশ করব। তো বন্ধুরা, এই সময় আপনারাও আমার সঙ্গে একটা লাইক আর শেয়ার করে দেবেন। তো চলুন, আমরা এখন মন্দিরে আছি। ও কি সুইট সুইট গার্লস, সুন্দর একটা মেয়ে দেখলাম। চলো, একে একটু আবার পুনরায় ক্যামেরা বন্দি করা যাক। কত সুন্দর একটা মেয়ে দেখা মন্দিরে হচ্ছে, একেও আমরা ক্যামেরা বন্দি করলাম আজকে। সো সুইট গার্লস। তো এই যে মায়ের পালকি দেখেছেন, মা গ্রামে মানুষের বাড়িতে যে ভোগ সেবা। তো আমরা এবার সোজা চলে যাচ্ছি মন্দিরে। এবার পুজো চালু হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন লাড মন্দিরে অনেকেই আজ অন্নভোগ নিয়ে এসেছেন, তাই তারাও তাদের অন্নভোগ প্রস্তুতি করছেন। তো আমি মন্দিরটাকে পরিষ্কার করছেন। এখানে এনারা মায়ের জন্য প্রসাদ কাটিং করেছিলেন, যেটা এনারা বাড়িতে করতে পারেননি, তাই এখানে এসে পুরোটা কাটিং করা হয়েছে। তো আমরা আবার একটু ঘুরে দিলাম লাড মন্দিরের দিকে, যে শায়দ দুজনার বাড়ি থেকে আজকে মায়ের জন্য অন্নভোগ এসেছে এবং তিনারা নিজেদের অন্নভোগের জন্য যা সামগ্রী লাগে সেটি সম্পূর্ণ রেডি করছে। তো আমি একটু মন্দিরের দিকে এগিয়ে যাব, কারণ মন্দিরে পুজো অলরেডি চালু হয়ে গেছে এবং আমার এক ভাই মন্দিরের